সমুদ্রকূলে বিলীন হয় ঢেউ, আর তা ভালো লাগে আমার। আর এই অপরূপ প্রকৃতির সৌন্দর্য দেখে আমি ফিরি বারে বার। যখন থেকে সমুদ্রের কথা ভাবনা শুরু হয় তখন থেকেই আমার স্বপ্ন দেখা আরম্ভ, আর হৃদয়ে পাই তৃষ্ণা। এর আগে দুটি পর্বে আমরা কিভাবে নিউ দীঘা এলাম এবং নিউ দীঘা সমস্ত কিছু আমরা দেখিয়েছি। আজকের পর্ব উদয়পুর ও তালসারি নিয়ে। তাহলে শুরু করা যাক। দাঁড়িয়ে আছি এখন বাংলার শেষ সমুদ্র সৈকত বর্ডারে, ওশিয়ানা বিচ। আর সামনেটা হলো উদয়পুর সমুদ্র সৈকত, সেটি উড়িষ্যার মধ্যে। আর ভাষা বৈষম্য আলাদা হলেও বাকি সবই কিন্তু একই এখানে। এটি হলো উদয়পুর সি বিচ, আনলিমিটেড ফান, যাকে বাংলায় বলে ফুল মস্তি। এখানে মনোরঞ্জনের জন্য বাংলা ইংরাজি হুক্কা থেকে শুরু করে হার্ড সব কিছু পাবে। আর কানের সামনে বাজবে হাই বেস ডিজেবল ডিজে সং, যে কারণে লাল কাঁকড়া পালিয়ে যায় ওশিয়ানা বিচ থেকেও। এখানে সামুদ্রিক মাছেরও ও কাঁকড়ার দারুণ চাট পাওয়া যায়, তবে সবকিছুর দাম কিন্তু ডবল। বিচে স্কুটি রাইডের ব্যবস্থা কিন্তু আছে, তবে তার জন্য আপনাকে পে করতে হবে 150 থেকে 200 টাকা 3 কিলোমিটারের জন্য। আর এখন ভাটা চলছে, তবে আসল মজাটা জোয়ারের সময়। তখন সমুদ্রের জল একদম টেন্টের ভেতর চলে আসে, আর পর্যটকরা চেয়ারে বসেই পা দুলিয়ে ঢেউয়ের মজা নিয়ে থাকে। ওই দেখুন লোলা আর লুলু, কেন তোমার বয়স হয় না 16 আর আমার 19। আহা, সুরার কি মহিমা এই সি বিচে, মোহময়ী সি বিচ এই উদয়পুর। যত বেলা হয় আস্তে আস্তে অনেকেই ক্লিন বোল্ড হয়ে যায়, অনেকেই চ্যাংদোলা হয়ে হোটেলে ফিরে যায়। এই তো জীবন, হায় রে। দেখি ঠান্ডা না গরম? ঠান্ডা। এখান থেকে তালসারি যাওয়ার মেরিন ড্রাইভ রোড এখনো কাজ চলছে, তাই বন্ধ। অন্য পথে যেতে হবে, তাই হেঁটে যেতে হবে বেশ খানিকটা পথ হনুমান মন্দিরের চৌমাথার মোড়ে। হনুমান মন্দির দেখবে একটা এরকম চৌমোড়, সেই চৌমোড়ের কাছ থেকে যে রাস্তাটা দিকে রেখেছে ওই রাস্তাটা জিজ্ঞেস করে চলে যাবে। ওখানে কি তালসারি? ওদের সামনে এই জায়গাটা সত্যি খুব সুন্দর। কেয়া পাতার নৌকা করে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। এই হলো সেই কেয়া পাতা, যা দীঘার রাস্তার দুপাশে দেখা যায় প্রচুর পরিমাণে। এই চলে গেল ওশিয়ানা বিচের রাস্তা এটা, আর এই সোজা দিয়ে গেলে হচ্ছে সোজা রাস্তায় চলে যান উদয়পুর বিচ। সোজা গিয়ে বাঁ হাতে চলে গেলে এই উদয়পুর বিচ। অবশেষে একটা টোটো রিজার্ভ করলাম 300 টাকা দিয়ে তালসারি যাওয়ার জন্য। ঘুরিয়ে আবার আমাদের নামিয়ে দিয়ে যাবে নিউ দীঘাতেই। সত্যি কি বলবো আপনাদের, 300 টাকাটা একটু বেশি মনে হয়েছিল আমার কাছে, কিন্তু এত সুন্দর একটা গ্রাম্য সবুজ পরিষ্কার রাস্তা, এত সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সে ভাষায় বোঝাতে পারবো না। আপনারা যখন আসবেন তা নিজের চোখে না দেখলে আমি তা ভাষায় ব্যক্ত করতেই পারবো না। এত অপূর্ব এই পরিবেশ। নির্জন কোলাহলমুক্ত প্রাকৃতিক পরিবেশ আমরা অনেকেই পছন্দ করি, বিশেষ করে বেড়াতে গেলে তো অবশ্যই। তাই তো অফবিট প্লেসের ডিমান্ড এত বেশি। শহরে তো সারাদিন চেঁচামেচি আর অকারণে গাড়ির হর্ন শুনেই আমরা অভ্যস্ত। দীঘাতে বেশ কিছু সি বিচ আছে যা অফবিটের মতো, তার মধ্যে এই একটি হলো তালসারি। মন্দারমণির দিকেও দুটি রয়েছে, পুরুষোত্তমপুর ও বগুড়ান জলপাই। তার মধ্যে পুরুষোত্তমের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। পুরুষোত্তমপুরটা যেতে পেরেছি খুব কম খরচে থাকা খাওয়া
এবং আশ্রমিক পরিবেশে হওয়ার জন্য। আর বগুড়ান জলপাইটা খুবই কস্টলি আমার কাছে, তাই যেতে পারিনি, আর এটাই সত্যি। এই রাস্তাটা কানেক্ট হয়ে যাবে হচ্ছে উদয়পুরের সঙ্গে, এসে যাচ্ছে, চলে যাচ্ছে তালসারি। চলুন যাওয়া যাক। আর এদিকে হচ্ছে হোটেল সাগর সৈকত, দুটো হোটেল পাশাপাশি আছে, আর তো কিছু দেখতে পেলাম না। তালসারি সৈকতের সামনে রয়েছে এরকম নানান জিনিসপত্রের দোকান। এপাশে রয়েছে কিছু রেস্টুরেন্টও রয়েছে। এই যে এখানেও কিছু রেস্টুরেন্ট আছে, এখান থেকে চাইলে আপনারা চা বিস্কুট যা ইচ্ছা খেয়ে নিতে পারেন, বা টিফিন করলে করে নিতে পারেন। এই যে গাড়ি পার্কিং করার জায়গা এটা। তালসারি সৈকত। আর এখন হয়েছে ভাটার সময়, তাই সমুদ্র চলে গেছে অনেক দূরে। তালসারি মূল যে অংশটা যেটা দেখবার মতো সেটা হচ্ছে ওই দূরে যে ঝাউ গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো। যে অসংখ্য নৌকা রয়েছে মাঝিদের। আর এখানে হচ্ছে সুবর্ণরেখা নদী সমুদ্রের জলে গিয়ে মিশেছে। যদি সমুদ্রের বীচ যদি কোনো প্রাকৃতিক সৌন্দর্য দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে এটা। এই যে এখন সব জালপত্র সব রেডি হচ্ছে, এই জোয়ার আসলে সব বেরিয়ে যাবে তখন এরা সব মাছ ধরতে। আর যে সামনে নদী দেখছেন ওটা হচ্ছে সুবর্ণরেখা নদী। ওই জোয়ার আসবে তখন সুবর্ণরেখা নদীর সঙ্গে মিশে যাবে সব। এবার আসল ইনফরমেশনটা দিই আপনাদের। যখন জোয়ার থাকবে তখন সেই সময় আসার চেষ্টা করুন তালসারিতে, তাহলে নৌকা করে 100 টাকা মাথা পিছু ওই দ্বীপে যেতে পারবেন। নইলে ভাটার সময় গেলে হেঁটে যাওয়া যায়, কিন্তু পথ কিন্তু অনেকটাই। আমি প্রথমবার তালসারি এলাম, দীঘা এসেছি বেশ কয়েকবার, কিন্তু এই তালসারির সৌন্দর্য যেন সত্যি আলাদা, বিশেষ করে সূর্যাস্তটা। আর সত্যি বলতে কি এখনো লাল কাঁকড়া দেখাই পাইনি, তবে আছে তো বটেই, এত মানুষ দেখে লুকিয়ে আছে হয়তো, তবে ওই দ্বীপে গেলে হয়তো দেখা পাওয়া যেত। সূর্য মামা আস্তে আস্তে ডুবতে শুরু করেছে, আর একটু পর জোয়ারও আসবে। মাঝিরা যাবে মাছ ধরতে, আর আমরা ফিরে যাব আবার কোলাহলযুক্ত নিউ দীঘাতে। ইচ্ছা ছিল আরো কিছুক্ষণ থাকার, কিন্তু টোটো দাদারা আপনাকে এখানে ঘোরার জন্য মাত্র 1 ঘন্টায় সময় দেবে। পরের বার আবার আসবো, আর এখানেই বেশি টাইম দেবো, আর অবশ্যই জোয়ারের সময় করেই আসবো। আমরা দীঘা এসেছি 2 দিনের জন্য। 2 দিনে কতটা ঘুরলাম তা সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। এখনো অনেক কিছু বাকি আছে পরবর্তী পর্বগুলিতে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজ এ পর্যন্ত, সকলকে ধন্যবাদ। ও আর হ্যাঁ, লাইক শেয়ার তো অবশ্যই করবেন, প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ।